আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, যাদবপুরের সুকান্ত সেতুতে তৃণমূলের বিক্ষোভ মিছিল, যেখানে অরূপ বিশ্বাস রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন। আমরা একদম সেই ছবি দেখতে পাচ্ছি। সাংসদ, বিধায়ক, কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা এবং সেই হামলার প্রতিবাদে এই মিছিল। সরাসরি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের প্রতিনিধি। অনির্বাণ, হ্যাঁ দেখো, তুমি দেখতেই পাচ্ছ একেবারে যাদবপুর সুলেখা মোড় থেকে এই মুহূর্তে কিন্তু তৃণমূলের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিল কিন্তু তারা বের করেছে। মূলত রাজ্যের শিক্ষামন্ত্রীর উপরে যে আক্রমণ নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা তারা উপস্থিত রয়েছেন এই বিক্ষোভ সমাবেশে। এবং এই মুহূর্তে মিছিল সেটা কিন্তু 8B দিকে এগিয়ে চলেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবে কিন্তু তারা স্লোগান তুলছেন যে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, তার তীব্র ধিক্কার জানাচ্ছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন তারা। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো সায়নী ঘোষের সাথে। অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি একেবারে মিছিলের সামনে অগ্রভাগে কিন্তু মিছিলটিকে তিনি সাজানোর কাজ করছেন। এবং সায়নী ঘোষ ছাড়াও কিন্তু দলের সর্বস্তরের নেতৃত্ব, যাদবপুর বিধানসভা কেন্দ্রে, যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেক কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবে তাদের সাথে এই মিছিল তারা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে 8Bর দিকে নিয়ে যাবে এবং সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারা মিছিল নিয়ে যাদবপুর থানার দিকে পর্যন্ত যেতে পারে। স্বাভাবিকভাবে আজকে যে ঘটনা ঘটেছে, আজকে আমরা জানি যে ওয়েব কুপার যে কনভেনশন ছিল, সেই কনভেনশনে সেখানে কিন্তু বিক্ষোভ হয় শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে। তার পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়, এমনকি ওয়েব কুপার যে অফিস রয়েছে, যে সেই অফিসে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়। তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং এই প্রতিবাদ সংগঠিত করছে। আমরা মলয় মজুমদারকে দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে রয়েছে, যিনি কিনা যাদবপুরের বিধায়ক। স্বাভাবিকভাবে প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং মিছিল নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে চলেছেন একেবারে 8Bর দিকে। এবং এই মিছিল কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যাবেন, মহিলাদেরকে একেবারে অগ্রভাগে রাখা হয়েছে। সায়নী ঘোষ যাদবপুরের তিনি সাংসদ, তিনি উপস্থিত রয়েছেন। অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি এবং সমস্ত তৃণমূল কাউন্সিলর তারাও কিন্তু উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবে আজকে যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে এই ঘটনাকে বরদাস্ত করছে না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হাসপাতালে কিন্তু ব্রাত্য বসুর সঙ্গে কুণাল ঘোষকে আমরা দেখেছি এবং সেখানে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে আমরা কিন্তু পথে নেমে গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানাবো, কিন্তু এমন কোনো কিছু করব না কারণ আমরা সরকারে রয়েছি। সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস আজ সন্ধ্যেবেলাতেই কিন্তু এই প্রতিবাদ মিছিল সেটা কিন্তু সংগঠিত করেছে। অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ, মলয় মজুমদার প্রত্যেকে উপস্থিত রয়েছেন, সমস্ত কাউন্সিলর উপস্থিত রয়েছেন। মূলত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে কেন এই হামলা হলো তারই কিন্তু প্রতিবাদে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এবং এই মিছিল এই মুহূর্তে 8Bর দিকে এগিয়ে চলেছে।